সবার একটাই প্রশ্ন, ভাই আপনি আউট অফ মার্কেট থেকে কিভাবে কাজ পান? তো এই ভিডিওতে আমি চেষ্টা করব সবগুলো বলার যে আমি কিভাবে কাজ করি। আমি কাজ করি তিনটে সিস্টেমে আপনি ধরতে পারেন। একটা হলে লিঙ্কডিন আউটরিচ, একটা হলো কুল ইমেল আউটরিচ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ। জাস্ট সবগুলো আউটরিচ সিস্টেম। সবচেয়ে বেশি কাজ করে এটা হচ্ছে কুল ইমেল আউটরিচ। জাস্ট একবার আপনি সেট আপ করে রাখবেন, তারপরে খালি অটো কাজ করবে, অটো অটো অটো। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হলো অ্যাক্টিভ পার্সন। জাস্ট অ্যাক্টিভ পার্সন আপনার কে এখন কাজটা দরকার, আপনি যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসটা কার প্রয়োজন, এই এখন স্টিল নাও কার প্রয়োজন তাকে বুঝতে হবে। এছাড়া আপনি যাদের সাথে কানেক্ট হয়ে থাকবেন, এটা আপনার 1 বছর পরেও কাজে লাগতে পারে। অবশ্য 5 বছর পরেও এমন ক্লায়েন্ট আছে, আমি 5 বছর পরে সে আমাকে মেসেজ করছে যে হে তুমি তো এই কাজটা করো। হ্যাঁ আমি এই কাজটা করি, তখন তার সাথে আসলে কাজ করা সহজ হয়ে যায়। তো চলেন আমি একটা ব্রাজিলের বাইরের কথা শুনে শুরু করা যায়, আমি কিভাবে ওই তার সাথে এই সার্ভিসটা দিলাম। হ্যাঁ, তো ব্রাজিলে আসলে তেমন ক্লায়েন্ট নাই, তো আমি চেষ্টা করলাম যে আমি একটা ব্রাজিলের ক্লায়েন্টের সাথে কাজ করব। আমারও টার্গেট ছিল এটা। তো একটা ফুল টিমের আউটরিচ একটা সিস্টেম তৈরি করলাম, ফুল একটা ক্যাম্পেইন সেটআপ তৈরি করলাম, যে ফুল তাদের ডাটা নিলাম কিভাবে কাজ করা যায়। তারপরে একটা ক্লায়েন্ট পাইলাম যে সে সহজে রাজি হয় না তা আমার কাজ করার জন্য, নেওয়ার জন্য। তারপরে তাকে মোটামুটি ভালোই অনলাইনে কাজ করতেছে, কিন্তু সে এইসব সার্ভিস কখনো নেয় নাই। তারপরে তাকে আমি অনেকভাবে মেসেজ টেজ দিয়ে অনেক প্রায় 1 মাস তার পেছনে ঘুরছি। তারপরে তাকে বুঝালাম যে আপনাকে কি করতে হবে, ইমেল আউটরিচ কিভাবে সিস্টেম তৈরি করে। তারপরে দেখলাম তার ওয়েবসাইট ভালো না, তাকে একটা ওয়েবসাইট তৈরি করার প্রপোজ দিলাম যে ওয়েবসাইটটা আমি তৈরি করে দেবো। তারপরে সে আমি ওয়েবসাইট তৈরি করে দেবো, ওয়েবসাইট তৈরি করছি। তারপরে তার হলো সোশ্যাল মিডিয়া সবগুলো নিয়ে কাজ করলাম, তার আইসিপি ইউসিপি রিসার্চ করলাম। সে বললো তারপরে যে কীভাবে কাজ করে এটা। তাকে আমি একদিন নিয়ে বসলাম, যে আমি ফুল একটা রিপোর্ট দিলাম, তা তোমার আইসিপি ইউসিপি রিসার্চ করব। করার পরে আমি একটা সুন্দর টেমপ্লেট তৈরি করব, যেটা পার্সোনালিজ মেসেজ তৈরি করা যায়, যেগুলো তুমি সার্ভিস দিতেছো এই সার্ভিসগুলো তা কাদের সমস্যা, কাদের কি প্রয়োজন। তারপরে ওইভাবে তৈরি করলাম, এবং তারপরে তার ডোমেন কিনলাম। ডোমেন কেনার সময় আর এক সমস্যা, যে ডোমেন আমার কিনতে হবে, কারণ আমার তো একটা ডোমেন আছে। ভাই না, একটা ডোমেন দিয়ে হবে না, আপনার ডোমেন বাদ। তো তারপরে বললাম তুমি যদি 3টা ইমেল নিয়ে শুরু করো, 3টে ইনবক্স নিলে তোমাকে একটা ডোমেন নিতে হবে। আর যদি তুমি 9টা নেও তাহলে 3টা ডোমেন কিনতে হবে। অর্থাৎ প্রতিতে ডোমেনে 3টে করে ইমেল পাঠা যায়। 3টে ইমেল মানে 3টে ইমেল থাকে, একটা করে ইমেলে আবার 25-30টে সেন্ড করা যায়। তো এইভাবে তুমি কাজ শুরু করতে হবে। তারপরে আমাকে সে বললো ঠিক আছে আমি তাহলে 3টা ইমেল নেবো। তো 3টা ইমেল নিয়ে তারপরে 9টা তার ইনবক্স তৈরি করলাম গুগল ওয়ার্কস্পেস দিয়ে। তারপরে 9টা ইমেল দিয়ে তারপরে তার ডোমেন ডিএনএ সেট আপ করলাম, তারপরে তার এসপিএফ, তারপরে ডিকেআইএম, তারপরে ডিএমএ আর কেসি, মানে সব কনফিগারেশন তৈরি করলাম। তারপরে ইমেল ওয়ার্ম আপ করলাম প্রায় 14-15 দিন। করার পরে খুব ভালোভাবে আমি কাজটা করলাম, যাতে আমি আসলে সাকসেস হই। তারপরে এআই দিয়ে খুব পার্সোনালাইজ মেসেজ তৈরি করলাম, যাতে আরও আমার ভালো কাজ করা যায়। তারপরে আমি প্রায় 1 মাস গেল কোনো ক্লায়েন্ট পেলাম না। আমার তো মাথাটা ঘোলা, আমি কিভাবে কি করি। তো পরে আরও ভালোভাবে রিসার্চ করলাম যে আসলে কিভাবে করতে যায়। তো ফাইনালি 1 মাস যাওয়ার পর থেকে আমি যখন আবার অপটিমাইজ করলাম যে আসলে ক্যাম্পেইনটা কীভাবে সেট আপ করা যায়, আরও যত ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ফাইনালি সে 3টে ক্লায়েন্ট পাইছে। 3টে ক্লায়েন্টে তার নাকি লাইফ চেঞ্জ করে দিচ্ছে। আমি আসলে কি বলবো, তার 3টে ক্লায়েন্ট আপনি এমন শুনলে বুঝতে পারবেন যে আসলে কি, আমি এটা বলতে চাচ্ছি না। তো তো সেই হিসেবে আমি সাকসেস, যে আমি নিজে একজন ব্রাজিলের সাপোর্টার। ঠিক আছে, আমার ছিল যে আমি ব্রাজিলে একটা করবো, ব্রাজিলে ব্রাজিলে একটা ক্লায়েন্ট পাবো। আমি দেখেন এই যে ব্রাজিল, এই যে ব্রাজিলের উপরে দেখেন ব্রাজিল দেখা যায়, এই যে ব্রাজিলের কাপ আছে। তো আমি সেই হিসেবে মনে করি যে আমি সাকসেস হয়েছি, যে ব্রাজিলের একজন পার্সন পাইছি এবং একটা ক্লায়েন্ট স্টিল নাও এখন পর্যন্ত সে আমার সাথে কাজ করতেছে। তার ওয়েবসাইট তৈরি করে দিয়েছি, তার সোশ্যাল মিডিয়া সবগুলো অপটিমাইজ করছি, তার লিঙ্কডিন প্রোফাইল করছি, সবগুলো তো খুব দেখাতে হবে। তার সবগুলো করে একবার ফুল সেট আপ। সে শুধু আমি তাকে নিয়ে যা মিটিং বুক করে দেই, সে জাস্ট মিটিং বুক করবে, কথা বলবে। যদিও সবগুলো ক্লায়েন্ট ক্লোজ হয় না, আপনার 10টা-12টা করলে আপনার একটা ক্লায়েন্ট ক্লোজ হইতে পারে, তার সার্ভিস হিসেবে হয়। তো সেই হিসেবে ধন্যবাদ। অন্য একদিন বলবো কিভাবে লিঙ্কডিন আউটরিচ কাজ করি, কুল ইমেল আউটরিচ কাজ করি, এবং কিভাবে
হোয়াটসঅ্যাপে মেসেজ করি, সবগুলোর সিস্টেম আছে। আপনি চাইলে হুট করি মেসেজ পাঠাতে পারবেন না, হুট করি এটা আসলে কাজ করে না। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।